নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন দর্শক। প্রথম খবর আমি চাকরির থেকে শুরু করি। CISF এ চাকরি ম্যাট্রিক পাস নেওয়া হচ্ছে। একজন ব্যক্তি আমাকে ফোন করেছিল কি ম্যাট্রিক পাসের চাকরি কি নেই। আমি আবার বলে দিচ্ছি, CISF এ চাকরি ম্যাট্রিক পাস 30 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট। 1130টা পোস্ট, বয়স 18 থেকে 23 বছরের ভিতরে হতে লাগবে। 30 সেপ্টেম্বরের আগে আপনাদেরকে www.cisfrect.cisf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে লাগবে। অ্যাডভার্টাইজমেন্টটা প্রথম দেখে নিন, সব কিছু তো হলে আপনারা আবেদন করে নিন। ADRE-র পরীক্ষা শেষ হওয়ার পরে 24 ঘন্টা পরে সেই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার আবার খবর চলে আসে দর্শক। সমস্ত মিডিয়া মহলে ছড়িয়ে পড়ে। সেই প্রশ্নপত্রটা নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ যুগে সেটা ভাইরাল হতে শুরু করে দিয়েছিল। অনেক মানুষের মনে প্রশ্ন ছিল যে ADRE পরীক্ষাতে নিরাপত্তা করা ছিল, কোনো পরীক্ষার্থী কোনো মোবাইল, কোনো ক্যামেরা, কোনো গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে ঢুকেনি, তাহলে কিভাবে সেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কিভাবে সেই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। প্রথম সন্দেহ করা হয় যে ধেমাজি জেলার একটা কেন্দ্র থেকে সেই প্রশ্নপত্রটা ভাইরাল হয়েছে বলে। তারপরে যে কেন্দ্রের থেকে ভাইরাল হয়েছে বলে সন্দেহ করা হয়েছিল, সেই কেন্দ্রের যত সকল যারা ডিউটিতে ছিলেন সবাইকে ডেকে নেওয়া হয়েছে, তলব করা হয়েছে। অবশেষে জানা যায় সেখানের একজন ফটোগ্রাফার, সরকারের তরফ থেকে একজন ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফারের দ্বারা সেই প্রশ্নপত্রটা আরেকজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি নাকি সেই সামাজিক মাধ্যমে সেটা ছেড়ে দিয়েছিল পরীক্ষা শেষ হওয়ার পরে দর্শকবৃন্দ, এবং তারপরে সেটা ভাইরাল হতে শুরু করে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। আসামের ডিজিপি জিপি সিং মহোদয় আজকে একটুখানি আগে উনি টুইট করে জানিয়েছেন যে ব্যক্তির দ্বারা সেই প্রশ্নপত্র ফাঁস করা হয়েছিল, সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তিকে পুলিশ এখন গ্রেফতার করে নিয়েছে বলে। ADRE পরীক্ষার যে দ্বিতীয় পর্যায়ের যেটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড এখন আপনারা পেতে পারেন। প্রকাশ হয়ে গেছে ওয়েবসাইটে, দুটো ওয়েবসাইটে আপনারা পাবেন, www.assam.gov.in, আরেকটা ওয়েবসাইট হচ্ছে www.site.sebaonline.org। এই দুটো ওয়েবসাইটে গিয়ে আপনারা সেই ইয়ে করে নেবেন দর্শক, কি বলে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন। এবং অনেক শিক্ষার্থী বা অনেক যারা পরীক্ষার্থী আমরা দেখি, অনেক প্রার্থী যারা ওনারা দেন না পরীক্ষা, যে আমি তো সেই প্রিপারেশন করে নিই, কীভাবে দেব। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিচ্ছি, আপনারা একবার গিয়ে বসুন, তো কিভাবে প্রশ্ন আসে সেটার আইডিয়া আপনাদের এসে যাবে, এবং তারপরে একবার, দুবার, তিনবার করে বয়স যতদিন আছে ততদিন আপনারা অ্যাটেম্পট করলে যে কোনো একবার আপনাদের সেটা লাগতে পারে। তাই প্রিপারেশন করেনি বলে না যাওয়ার সেটা কখনো করবেন না। একবার গিয়ে আপনারা পরীক্ষা হলে গিয়ে বসুন, আপনাদের কনফিডেন্স লেভেলটাও বাড়বে। সেখানে আপনারা দেখতে পারবেন কতটা প্রশ্ন আপনি পারছেন বিনা পড়ে। যদি পেরেছেন তাহলে পড়ে কি পারবেন, সেটা একটা বিরাট বড় একটা কনফিডেন্স লেভেল আসবে। তাই সকল পরীক্ষার্থীদের আমি রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে একবার হলেও আপনারা সেই পরীক্ষাতে আপনারা বসতে ভুলবেন না দর্শকবৃন্দ। আজকে হচ্ছে পবিত্র মুসলমান ধর্মাবলম্বীর পবিত্র ঈদ-এ মিলাদুন্নবীর উৎসব। বিশ্বনবী হজরত মুহাম্মদের আজকে জন্মদিন, এবং আজকে বরাকভ্যালির বিভিন্ন প্রান্তে প্রান্তে সেই মিছিল, শোভাযাত্রা সেটা বের করা হয়েছিল দর্শক। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মুসলমান ধর্মাবলম্বী লোকদের উনি শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে, এবং আমরাও শিলচরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। শিলচরে প্রথমবার আসামের 1 নম্বর বোর্ডিং স্কুল যেটা আছে, সেই বোর্ডিং স্কুল আসাম ভ্যালি স্কুল, শোনিতপুরের যে আসাম ভ্যালি স্কুল, সেই আসাম ভ্যালি স্কুলের একটা টিম শিলচরে আসছেন কাচার ক্লাবে। এখানে প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রাম একটা করতে চলেছেন ওনারা। সেই প্যারেন্টাল আউটরিচ প্রোগ্রামে আসাম ভ্যালি স্কুলটা কি, কেন সেই আমাদের আসামের নাম্বার 1, তো ইন্ডিয়াতে কেন সেকেন্ড বোর্ডিং স্কুল হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে, তারপরে সেখানে অ্যাডমিশনের প্রসেস কি, সেখানে কী কী শেখানো, সব কিছু নিয়ে সেখানে আলোচনা করা হবে। সেখানে ছাত্রছাত্রীরা যদি চায় বা কোনো প্যারেন্টস যদি চায় নিজের ছেলে মেয়েদেরকে সেই বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করাতে, তো সেখানে আপনারা যেতে পারবেন। ক্লাস 4 থেকে 9-এর এবং 11-এর অ্যাডমিশনের প্রসেস সম্বন্ধে আপনারা জানতে পারবেন, এবং স্পট অ্যাডমিশনও সেখানে করা হবে বলে সেটা জানা গেছে। 21 সেপ্টেম্বর 6:30টায় কাছাড় ক্লাব শিলচরে সেই প্রোগ্রামটা হবে দর্শকবৃন্দ। ফোন নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আপনারা বিস্তারিত জানতে পারবেন।
আসাম সরকারের একটা সিদ্ধান্ত দর্শকবৃন্দ, আসামের যে সকল পুরনো যে সকল ওল্ড যে সকল ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকেও আর্থিক সাহায্য দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার বলে মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় এরকম একটা মন্তব্য করেছেন। হয়তো আপনাদের পুরনো কতটুকু পুরনো সেটা তো জানা যায়নি, সেটার বিস্তারিত আমরা জানবো। যদি আপনাদের পুরনো যদি কোনো ক্লাব যদি থাকে হয়তো আপনারা আর্থিক সাহায্য পেতে পারেন এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, কতটুকু পুরনো কী সব কিছু তথ্য আসলে আমরা নিউজের মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেব। আপনারা কী করবেন, পুরনো যদি আপনাদের ক্লাব থাকে তাহলে আপনাদের যে নথিপত্র, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তার রিনিউয়াল সব কিছু শেষ করে আপনারা রেডি করে রেখে দিন। হয়তো আপনাদেরও সেটার আপনাদের ক্লাবেরও নাম অ্যাপ্লাই করে হয়তো আপনারাও পেতে পারেন। নথিপত্র আগে থেকেই রেডি করে রেখে দিন। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এই কয়েকদিন থেকে গরম পড়ছে এবং আইএমডি এর আবার সতর্কবাণী চলে আসলো। 18, 19 এবং 21 আসাম, মেঘালয় সহ উত্তর পূর্বের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে সেটা আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। করিমগঞ্জ পুলিশ গতকালকে বিশেষ সূত্রে খবর পেয়ে করিমগঞ্জের পটেলনগর অঞ্চল থেকে একটি গাড়ি তল্লাশি অভিযান করে 1,20,000 ইয়াবা ট্যাবলেট এবং 537 গ্রাম হিরোইন জব্দ করে পার্শ্ববর্তী রাজ্য থেকে সেই গাড়িটি আসছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, টোটাল যতটুকু ড্রাগস ছিল সেই সমস্ত কিছুর বাজার মূল্য হচ্ছে 42 কোটি টাকা এবং দুজনকেও গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন করিমগঞ্জ পুলিশকে। দর্শকবৃন্দ, এইবার দুর্গাপুজোতে শিলচরের দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটি কি করতে চলেছে তা নিয়ে ওনারা একটা সংবাদ সম্মেলন করেছেন গতকালকে এবং ওনারা এইবার ওনাদের বিগ বাজেটের প্রোগ্রাম হচ্ছে বলে সেই কমিটির কার্যকর্তারা সেটা জানিয়েছে। মূর্তি, প্যান্ডেল, লাইট তিনটাই আমরা একটা বিগ বাজেটের করছি। আশা রাখি মানে আগের এই পুরানো মতোই এবার পূজা হবে। ঢাকি আসছে কলকাতা থেকে। আমরা অষ্টমী পূজার দিন মহাপ্রসাদের আয়োজন করেছি। দশমীর দিনও আমরা একটা আলাদা চমক থাকবে। সরকার যে পুজোর থিম আমরা বেছে নিয়েছি, আমরা একটা মিক্সচার করেছি। যেরকম প্যান্ডেলটা আমরা আমাদের মনের থেকে বের করা একটা আদল আমরা তৈরি করেছি মিনিয়েচার। আমাদের পছন্দ হয়েছে। আমাদের যে প্যান্ডেল যিনি বানাচ্ছেন ওনার বানানো একটা মিনিয়েচার থেকে দেখে আমরা এই প্যান্ডেলটা অর্ডার করেছি। এই প্যান্ডেলটার কাজ হচ্ছে চাটাইয়ের কাজ হবে এবং পরিবেশ দূষণ মুক্তভাবে যতটা প্রোডাক্ট ইউজ করা যায় প্রত্যেকটা পরিবেশ দূষণ মুক্ত। তো ওই জিনিসগুলো দিয়ে চাটাই, মাদুর এসবের ব্যবহার করে, ছন, বাঁশ ওইসবের ব্যবহার করে আমরা প্যান্ডেলকে যত সুন্দর করা যায় তত সুন্দর করার চেষ্টা করছি। প্রতিমা শুভজিৎ পাল কলকাতার মৃৎশিল্পী, উনি এসছেন এখানে আমাদের প্রতিমা তৈরি করতে। আমাদের এখানেই প্রতিমা তৈরি হচ্ছে এবং প্রতিমার উচ্চতা প্রায় এবার অন্য বছরের থেকে অনেক বেশি। আমরা প্রায় 12 থেকে 15 ফুটের প্রতিমা নির্মাণ করছি। আমাদের প্রতিমা আধুনিক ধাঁচে গড়ে উঠবে। এছাড়া আমাদের ঢাকি যারা রয়েছে ওরা কলকাতা থেকে আসবে। তাছাড়া আমাদের যে আলোকসজ্জা হচ্ছে, আলোকসজ্জার মধ্যেও আপনারা নতুন চমক দেখতে পাবেন। লক্ষ্মীপুরের একজন দোকানদারের উপর অ্যাটেম্পট টু রেপের কেস দর্জ করা হয়েছে। দর্শকবৃন্দ, এক কন্যার বাবা এরকমই অভিযোগ করে এফআইআর দিয়েছেন একজন দোকানদারের বিরুদ্ধে। 3 সেপ্টেম্বর একটি ঘটনা ঘটে। মেয়েটি স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি দোকানে ঢুকে কলম কেনার জন্য এবং দোকানদার সেখানে একা পেয়ে সেই মেয়েটিকে নাকি শ্লীলতাহানি করার চেষ্টা করে, জোর জবরদস্তি করার চেষ্টা করে। অবশেষে সেই মেয়েটি কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাড়িতে চলে যায়, মাস্টারদের সঙ্গে কথা বলে। তারপরে বাবাকেও সেটা জানায়। অবশেষে সেই মেয়েটির বাবা থানায় গিয়ে একটা এজাহার দায়ের করেছে। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। কাছাড় জেলার বিহারার নুনছড়ি TYC ক্লাবের একজন ফুটবল প্লেয়ার, 2nd ডিভিশন ফুটবল প্লেয়ার,
ড্যানমন শায়েদ বিগত কয়েক মাস ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল এবং অসুস্থ অবস্থায় হওয়ার কারণে গত 14 সেপ্টেম্বর শনিবার ওনার মৃত্যু হয়েছে এবং ওনার মৃত্যুতে সমস্ত ফুটবল টিম ও নুনছড়া এলাকাবাসী ওনার শোক প্রকাশ করেছেন। দর্শকবৃন্দ, শিলচরের সুনাই রোডের কাস্টম কোয়ার্টারের চত্বরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে আজকে। স্থানীয়রা একজন যুবককে এরকম পড়তে দেখে পুলিশকে খবর দেয়। অবশেষে জানা যায় সেই যুবকটি সেখানে মৃত। দর্শকবৃন্দ, সেই যুবকের বাড়ি শরৎপল্লীতে বলে সেটা জানা গেছে। সেই যুবককে হত্যা করা হয়েছে না সেটা কোনো কারণবশত কোনো নেশাগ্রস্ত অবস্থায় সেখানে মৃত্যু হয়েছে সেটা এখনো জানা যায়নি। পুলিশ সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। সেই যুবকের মা কারো উপর সন্দেহ করেননি। বিগত একদিন না দুদিন থেকে সেই যুবক নাকি বাড়িতে যায়নি বলে সেই মা এরকম জানিয়েছে। পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি বেশ কয়েকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম। তাড়াতাড়ি এই আপডেটগুলো সবাইকে শেয়ার করে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।